আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আগামী 9 জুলাই তোমাদের আইসিটি পরীক্ষা। আজকের এই ক্লাসে তোমাদের আইসিটি সাজেশন নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা আগে কোন অধ্যায়গুলো পড়বে, আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পাবে এবং ভালোভাবে লিখে আসতে পারবে। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 9 জুলাই 2024 সাল, অর্থাৎ মাঝখানে আগামীকাল একদিন বন্ধ আছে। তোমাদের বইয়ের মধ্যে টোটাল 6টি অধ্যায় আছে, কিন্তু তোমাদের পরীক্ষা আছে 5টি অধ্যায়, 1 থেকে 5ম অধ্যায়, অর্থাৎ 5 অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষায় আছে। তোমাদের পরীক্ষায় 8টি সৃজনশীল আসবে। তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে 8টি, এখান থেকে আনসার করতে হবে 5টি। 5টি সৃজনশীল করলে তোমরা পাবে 5, একটাতে 10 করে 50। এরপর তোমাদের ক্ষেত্রে বহু নির্বাচনী আসবে 25টি। এর আগে তোমরা অনেকবার পরীক্ষা দিয়েছো, তা তোমরা অবশ্যই জানো 25টি বহু নির্বাচনের প্রশ্নতে একটাতে 1 করে তোমরা 25, সর্বমোট 75-এ তোমাদের পরীক্ষা হবে। এখানের মধ্যে আর 25 থাকে ব্যবহারিক হচ্ছে 25, সর্বমোট 100-তে পরীক্ষা হয়। তো ব্যবহারিক তো তোমাদের অলরেডি কারো কলেজে হয়ে গেছে অথবা হবে, কিন্তু 75 পরীক্ষা তোমাদের 75 নম্বর পরীক্ষা হবে। এখন যেহেতু সৃজনশীল লিখতে হবে 5টি, তাই কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, কোন কোন অধ্যায়গুলো তোমরা আগে পড়বে, আমি এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং এদিকে বিশ্ব ও বাংলাদেশ। এখান থেকে একটি সৃজনশীল আসবে। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে 2টি অথবা একটি আসতে পারে, 2টি অথবা একটি আসতে পারে। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে 2টা আসবে, 2টা সিকিউ হবে, অর্থাৎ 2টা সৃজনশীল হবে। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন ও HTML। এখান থেকেও 2টি সৃজনশীল হবে, এখান থেকেও 2টি সৃজনশীল হবে। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যদি 2টি সৃজনশীল হয়, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে হবে একটি। দ্বিতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল হলে চতুর্থ অধ্যায় থেকে হবে একটি। এবং পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এখান থেকে 2টি সৃজনশীল পাবে, অর্থাৎ সিকিউ হচ্ছে 2টি, 2, 4, 6, এখান থেকে 7, 8, আর টোটাল 8টি আসবে। এখন প্রশ্ন হচ্ছে সবগুলো অধ্যায় তো পড়া সম্ভব নয় এবং পড়ার দরকারও নেই, যেহেতু সিকিউতে আনসার করতে হয় মাত্র 5টি, তো সবগুলো তো পড়ার দরকার নাই। তাই তোমরা প্রথমে কোন অধ্যায়গুলো পড়বে, আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টা বলবো, তোমরা প্রথমে পড়বে দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ। এই 4টি অধ্যায় তোমরা সর্বপ্রথম ভালো করে পড়ে ফেলবা। এই 4টি অধ্যায় যদি তোমরা পড়ো, 5টি সিকিউ এখান থেকে আনসার করতে পারবে, অর্থাৎ 5টি সৃজনশীল আনসার দেওয়া যাবে। তাই ভালো করে 3টি অধ্যায় তোমরা সম্পূর্ণ পড়ে ফেলবে। এই 3টা অধ্যায় যদি তোমাদের পড়া হয়, এরপর যদি সময় থাকে তোমাদের, তোমরা পঞ্চম অধ্যায়, প্রথম অধ্যায়টি ভালো করে পড়তে পারো। অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে যদি কোনো কারণে একটি তুমি আনসার করতে না পারো, তাহলে তুমি প্রথম অধ্যায় তুমি লিখতে পারো, তো ব্যাকআপ হিসেবে প্রথম অধ্যায়টা রাখতে পারো। এবং যদি এই 4টা অধ্যায় পড়ার পরও যদি সময় থাকে, তাহলে তুমি অধ্যায় থেকে শিখতে পারো। এই অধ্যায়টা যেহেতু একটু তোমাদের তুলনামূলক অন্যান্য অধ্যায়ের তুলনায় কঠিন, তাই তোমরা এখান থেকে ফ্লো চার্টটা দেখতে পারো, অ্যালগরিদমটা দেখতে পারো, এবং বেসিক কতগুলো সি প্রোগ্রামগুলো তোমরা শিখে নিতে পারো। তবে তোমরা এখান থেকে পরে দেখলে, এই অধ্যায়টা তোমরা পরে দেখলে ভালো হবে, কেননা এই অধ্যায় তুলনামূলক কঠিন বিদায় তোমাদের সিকিউতে এখানে যাওয়ার দরকার নেই। কিন্তু তোমরা অবশ্যই এই 5টি অধ্যায় সম্পূর্ণ পড়বে MCQ এর জন্য, অবশ্যই MCQ এর জন্য অর্থাৎ সম্পূর্ণ বই পড়তে হবে। পঞ্চম অধ্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রত্যেকটি অধ্যায় সিকিউ এর জন্য পড়তে হবে, কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে সিকিউ হবে। তাই সিকিউ এর জন্য কয়েকটি বাদ দেওয়া যাবে না। আর আমরা অধ্যায়ের খণ্ডাংশ পড়বো না, অর্থাৎ কি অনেকে বলবে কি তৃতীয় অধ্যায় থেকে এই পড়লে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে এই অংশগুলো পড়লে হবে। আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম সম্পূর্ণটা পড়বো, ভালো করে পড়বো, যাতে যেভাবে সিকিউ দেখ আমরা আনসার করে আসবো। আর সময় যদি থাকে, তাহলে প্রোগ্রামিং ভাষা আমরা পড়তে পারি। এখান থেকে আমরা পড়তে পারি প্রথম জেনারেশনের ভাষা, দ্বিতীয় জেনারেশন ভাষা, তৃতীয় জেনারেশন, এগুলো আমরা পড়তে পারি। এবং পড়তে পারি আমরা অ্যালগরিদম, ফ্লো চার্ট, এরপর সি প্রোগ্রাম, এগুলো আমরা সি প্রোগ্রামিং ভাষা, এগুলো আমরা শিখতে পারি বেসিক। পরে 4টা অধ্যায় কমপ্লিট করার পর পঞ্চম অধ্যায়টা নিয়ে তোমরা পড়বা। কিন্তু তোমরা সবচেয়ে গুরুত্ব দেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়তে পারো নর গেটের সার্বজনীনতা, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, মৌলিক গেট বাস্তবায়ন করো,
তোমরা বুলিয়ান, অ্যালজেব্রা এই এই সরলীকরণগুলো করতে পারো। তোমরা সংখ্যা পদ্ধতিকে করতে পারো, পরিপূরক যোগ বিয়োগ কত 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এগুলো সংখ্যা পদ্ধতি একটু বেসিক দেখে নিলে তোমরা খুব সহজে এখান থেকে আনসার করবা। তোমরা সবসময় ট্রাই করবা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করতে আনসার, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যদি তুমি একটি প্রশ্ন লিখে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে নাও পেতে পারো, দেও, অধিকাংশ সময় স্যাররা দেয় আবার নাও দেয়, কিন্তু তৃতীয় অধ্যায় যেহেতু ম্যাথ কম সময়ের মধ্যে লিখতে পারবে এবং ভালো নম্বর পাবে, তাই তৃতীয় অধ্যায় থেকে যে দুইটা আসবে ওই দুইটা দেওয়ার চেষ্টা করবা। সিকিউ এর জন্য প্রত্যেকটি অধ্যায় পড়বা। তোমরা প্রথমে সিকিউ এর জন্য এই 3টা অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পড়বা, আর এমসিকিউ এর জন্য প্রত্যেকটি অধ্যায় পড়তে হবে। তাই তোমরা প্রথমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় শেষ করে এরপর প্রথম অধ্যায়টা শেষ করবা। এরপর সম্পূর্ণ অধ্যায়গুলো অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়গুলো এমসিকিউ এর জন্য ভালো করে পড়ে নিবা। যদি এমসিকিউ এর জন্য ভালো করে পড়ে নাও তাহলে তোমরা সিকিউর ক্ষেত্রেও 1 নাম্বার, অর্থাৎ সিকিউর কে যেহেতু একটা সেন্সের মধ্যে ক, ক, গ এবং গ এই 4টা প্রশ্ন থাকে, সেহেতু তোমরা এই ক নাম্বার আনসারটা মোটামুটি দিয়ে দিতে পারবে। আর ক একটু ভালো করে মুখস্থ করে যাবেন, গ গুলো একটু বুঝে গেলে হবে। গ গুলো ম্যাথ থাকে, লজিক গেট বাস্তবায়ন করো, সর্বজনীন গেট বাস্তবায়ন করো, সেহেতু ক গুলো ভালো করে মুখস্থ গেলে এগুলো একটু পড়ে যাবেন। আশা করি এইভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমরা প্রত্যেক ভালো করে আনসার করতে পারবে। আইসিটি তুলনামূলকভাবে একটু কঠিন হয়, আর গত 2 বছর 3 বছর ধরে করোনার পরবর্তী সময়ে তেমন কি পরীক্ষা হয় না, অর্থাৎ এদের ক্ষেত্রে 8টি সৃজনশীল ছিল, ওরা 3টা আনসার করেছে, এদের জন্য একটু অপরচুনিটি বেশি ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে 8টি প্রশ্ন দিবে, 5টি আনসার দিতে হবে, 25টি সিকিউ দিবে, এমসিকিউ দিবে, 25টির আনসারও দিতে হবে। তাই তোমরা একটু ভালো করে পড়ে যাবে। আর আইসিটির ক্ষেত্রে প্রশ্নের ধরনগুলো তোমাদের বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি টেস্ট পেপার থাকে এবং অন্যান্য সলিউশন থাকে, তোমরা এগুলো একটু ইয়ার কোশ্চেনগুলো একটু দেখে নিয়ে যাবা কিভাবে প্রশ্ন করেছে এবং আনসারটা কিভাবে লিখতে হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই পারবা। আর তোমরা অবশ্যই চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও HTML এগুলো একটু পড়ে যাবে, কেননা HTML থেকে প্রশ্ন হয়। HTML টেবিল ক্রিয়েট করা, HTML এর বেসিক স্ট্রাকচারটা করা, এগুলো খুব সহজ, তোমরা চাইলে পারবা। আর ওয়েব ডিজাইনে পারবে, ওয়েবসাইটের কাঠামোগত, ওয়েবসাইটের কাঠামো, ট্রি, কত ধরনের ওয়েবসাইটের কাঠামো আছে, তোমরা এগুলো একটু দেখে যাবা। আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে কাজটা করবে, নেটওয়ার্ক টোপোলজিগুলো একটু ভালো করে দেখে যাবে এবং অন্যান্য আদার অংশ থাকে এগুলো একটু ভালো করে দেখে যাবে। আশা করি তোমরা যদি এই অনুসরণ করে আমার এই সাজেশনটি ফলো করে তোমরা অবশ্যই পরীক্ষা ফুল আনসার করে আসতে পারবা। তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 4টি অধ্যায়, 3টি অধ্যায় ভালো করে গুরুত্ব দিয়ে এরপর প্রথম আর পঞ্চম অধ্যায় ভালো করে পড়বে যদি সময় থাকে। আর সিকিউ এর জন্য সবগুলো পড়বে। আর তোমরা ট্রাই করবে অন্যান্য বোর্ডের অর্থাৎ তুমি যদি চট্টগ্রাম বোর্ডের হয় তুমি অন্যান্য বোর্ডের ইয়ার কোয়েশনগুলো একটু ভালো করে দেখবে, সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য। তুমি যদি ঢাকা বোর্ডের হয় তুমি ঢাকা বোর্ড বাদ দিয়ে অন্যগুলো দেখবে, ঢাকা বোর্ডও দেখতে পারো। অন্যান্য বোর্ডের গুলো সিকিউ গুলো কিভাবে আসে, এমসি গুলো কিভাবে আসছে, তোমরা কিভাবে আনসার কথায় তুমি পারবে। যেহেতু সময় আছে তোমাদের মাত্র একদিন, একটু ভালো করে পড়বা। আশা করি তোমরা সম্পূর্ণ সাজেশনটি বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি অর্থাৎ এই সাজেশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করো, যাতে ওরা উপকৃত হয়। আর আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে বাকি সাজেশনগুলো দিয়ে দিব। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।